আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা অনেক দিন পর ঘুরতে বেরোলাম। একদম এটা হচ্ছে ধাওয়াপাড়া রাস্তা, পাশেই পদ্মা নদী দেখা যাচ্ছে। একদম কি অসাধারণ রাস্তা আমরা দেখতে পাচ্ছি। নদী দেখা যাচ্ছে, নদী একদম শুকিয়ে গেছে, এটা মরুভূমির মতো লাগে, বুঝছো? মনে হচ্ছে মরুভূমি, মনে হচ্ছে মরুভূমি দর্শক, একদম মরুভূমি দর্শক, একদম মরুভূমি মনে হচ্ছে। দেখো, আমি কিন্তু এখন একদম নদীর মাঝখানে, একেবারে নদীর মাঝখানে আমি আছি। মরুভূমি, মরুভূমির দেশে চলে আসছি দর্শক, একদম মরুভূমিতে চলে আসছি আমরা। মরুভূমির দেশ, বালিগুলো কি অসাধারণ, চমৎকার। দর্শক, কি অসাধারণ হ্যান্ডবল হলো, হ্যান্ডবল হয়েছে, হ্যান্ডবল। ছোট ছোট বাচ্চারা কি অসাধারণ খেলা খেলছে। পাশেই পদ্মা নদী। গোল হয়ে গেল। একদমই নদীর সাথেই আমাদের শহর রক্ষা বাঁধ। এইটা এই খেওয়ায় আসলো, পাবনার লোকজন এই খেওয়াতে আসে। পাশে দেখতে পাচ্ছি ধান। আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে ঢুকে পড়েছি। আমরা গ্রামীণ যে রাস্তা সেটা এখনই শেষ হবে, আমরা শহরের রাস্তায় ঘুরে। এটা কি যেটা তিল, এটা তিল ক্ষেত। দর্শক, আমরা এখন মেইন যে রাস্তা সেই রাস্তায় উঠবো। আমরা একটা বালির টিপ দেখতে পাচ্ছি। আমরা এখন মেইন রাস্তায় উঠে আসলাম। এই যে মেইন রোড, এইটা কিন্তু অনেক উঁচু ছিল। আসলে এখানে শুধু বালি উত্তোলন বেশি করা হয়, তাই না? মেইন রোড ছাড়াও আপনারা এটা হচ্ছে মেইন শহর রক্ষা বাঁধ, এই হচ্ছে পদ্মা নদী। দর্শকদেরকে জানাতে চাই, আপনারা যখন ধাওয়াপাড়া আসতে চান, আপনারা মেইন রোড ছাড়াও আপনার গ্রামীণ এই রাস্তাগুলো দিয়ে আপনারা কিন্তু ধাওয়াপাড়া আসতে পারেন। কারণ এই রাস্তাগুলো এখন অনেক ভালো হয়ে গেছে। এখন আগে ছিল হচ্ছে কাঁচা রাস্তা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যাত্রী ডাকাডাকি করছে, এভাবে তারা যাত্রী তোলে। তারা যাত্রী তুলছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটা ফেরি দেখতে পাচ্ছি। এই ফেরিটা ছেড়ে যাবে 6:30টায়। একটা না, এটা ছাড়বে 5টায়। এই ফেরিটা 5টায় ছাড়বে, তাই না? পরিবেশগুলো দোকানপাট কেমন দেখেছেন? এখানে আপনার খাওয়া দাওয়ার পর্যাপ্ত আছে, সমস্যা নেই। একটা টিকিট কাউন্টার
ফেরিঘাটের বেশ কিছু দোকানপাট আছে, টিকিট কাউন্টার ওই যে দেখা যাচ্ছে। ট্রলারে অনেকে পার হতে পারবেন। ট্রলারেও পার। ফেরিটি ছেড়ে যাবে এবং স্পিড বোটগুলো ছেড়ে যাবে, তো সেই জন্য সবাই তাড়াহুড়া করে যাচ্ছে। দর্শক প্রচুর পরিমাণে যাত্রী হয়। 150 টাকা করে নেয়, মানে জনপ্রতি 150 টাকা। দর্শক এখানে স্পিড বোট দেখতে পাচ্ছেন। আসলে ঈদের ভাড়া একটু বাড়িয়েছে, জনপ্রতি 150 টাকা করে পারাপার। মাত্র 7 মিনিটেই আপনি নাজিরগঞ্জে পার হতে পারবেন। অনেকেই যাচ্ছে, এই মুহূর্তে এটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। এখানে প্রচুর মোটরসাইকেল যাদের আছে তারাও ট্রলারে কিন্তু পার হইতে পারবেন। জুম করে দেখো, এটা হচ্ছে ট্রলারের টিকিট কাউন্টার। যে একটা নিয়ে আসলো, মোটামুটি এই যে একটা এসে পৌঁছালো। মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, মোটরসাইকেল নিয়ে আসছে এবং যাত্রী নিয়ে আসছে। তো এটা নাজিরগঞ্জ থেকে আসলো। তো দর্শক এইভাবে আপনারা সব ট্রলার দেখাইছো? হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে ট্রলার আছে, তো যাতায়াতের কোনো অসুবিধা নেই। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এখানে আসলে এমনি ঘুরতে আসলে ভালো লাগবে। দর্শক এখানে একটা ফেরি দাঁড়িয়ে আছে, এটা কিছুক্ষণ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফেরি আছে, আর আমি ওই পাশে দেখালাম যে ট্রলার আছে এবং স্পিড বোট আছে অনেক। আপনারা চাইলেই যখন তখন স্পিড বোটে যেতে পারেন। জনপ্রতি ভাড়া 150 টাকা করে, ঈদের জন্য একটু বাড়ানো হয়েছে, অন্যান্য সময় একটু কম থাকে। তো আমরা একটু দেখাতে চাচ্ছি যে এখানে ফেরিতে কিন্তু প্রাইভেট কার উঠছে এবং অদূরে দেখা যাচ্ছে ট্রাক অপেক্ষা করছে, মানে ফেরিতে উঠবে, মালবাহী ট্রাক। তো মোটামুটি এটা ভালোই জমজমাট হয়ে উঠছে। তো আমাদের রাজবাড়ির যে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিলুল হাকিম, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আর ভেসে উঠবে না। সেই ক্ষেত্রে আপনারা দেরি না করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক দেখেন এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে একটা স্পিড বোট। অনেক দ্রুতের সাথে যায়, দেখেন ছেড়ে গেল। কিছুক্ষণের মধ্যে এটা অদৃশ্য হয়ে যাবে। দেখেন দর্শক একটা চলে গেল, আর একটা এই মুহূর্তে চলে আসলো, দেখা যাচ্ছে আসছে কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবে। দেখতে পাচ্ছেন যে অদূরেই। দর্শক একটা ছেড়ে গেল, আর একটা এই মুহূর্তে এসে পৌঁছালো, নাজিরগঞ্জ থেকে এসে ঘাটে পৌঁছাচ্ছে। তো দর্শক খুব ভালো একটা যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে। তো এখন মানুষ আর অধীর আগ্রহে বসে থাকতে হয় না, মানুষের সময় নষ্ট কম হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। দর্শক আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কমেন্টস করে শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যাত্রীগুলো নেমে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। কয় মিনিট লাগলো আসতে? 10 মিনিট লাগে না? ভাড়া কত নিল? দর্শক আমরা রাজবাড়ি থেকে নাজিরগঞ্জে মাত্র 9 মিনিট লাগে। কি সুন্দর যাতায়াত অবস্থা। আগে 110 টাকা করে ভাড়া ছিল, এখন 150 টাকা করে করছে। আসলে তাও সমস্যা নাই, আমার তাও তো খুবই শর্টে যাওয়া যাচ্ছে। মাত্র 9 মিনিটে এক জেলা থেকে আরেক জেলা চলে আসলো। এটা হচ্ছে